নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে আবার তোমাদেরকে স্বাগত। ইঁচড়ের রসা রেসিপি শেয়ার করতে এসেছি। দেখো, ইঁচড়ের পেছন দিকে গায়ের খোসাটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি এবং বড় বড় পিস করে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। ইঁচড়ের ভেতরে যে মোটা শক্ত অংশটা থাকে সেই অংশটা আমি পুরো বাদ দিয়েছি, কিন্তু একটু করে হালকা বর্ডার রেখে দিয়েছি। পুরোটা ছেড়ে গেলে আমার ভীষণই খারাপ লাগে দেখতে, সেই কারণের জন্য। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এই ইঁচড়গুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেব। তো অল্প পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করব। তো দিয়ে দিলাম, দেখো, হলুদ। আমার ইঁচড়ের পরিমাণটা অনেকখানি বেশি আছে, তো সেই কারণে আমি বুঝে লবণটা দিলাম। লবণ কিন্তু খুব বেশি দেব না, কারণ রান্না করার সময় আমি আবার একটু লবণ ব্যবহার করব, সেই কারণে এখন অল্প পরিমাণে দিলাম, যাতে ইঁচড়ের ভেতরে আমার হালকা একটু লবণ ঢুকে থাকে। না হলে পরে ইঁচড়টা যতই তুমি লবণ দিয়ে রান্না করো, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার দেখো, আমি হলুদগুলা জলের মধ্যে ইঁচড়টাকে চুবিয়ে রেখেছিলাম কাটার পরে, যাতে কষটা পুরো বেরিয়ে যায়, অনেকখানি বেরিয়ে যায় অবশ্যই এতে। এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সমস্ত ইঁচড়টা, দিয়ে সুন্দর করে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা খুলবো না, কিছুক্ষণ পরে। সিটিটা দুটো দেবো, দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ প্রেশার কুকারটা এমনি গ্যাসটা বন্ধ করে এরকমভাবেই ঢেকে রেখে দেবো। অনেকক্ষণ বাদে যখন প্রেশার কুকারটা আমার ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমি ঢাকাটা খুলবো। এতে এঁচোড়টা খুব ভালো নরমও হয়ে থাকে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ইঁচড় আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু দেখো একদম ভেঙে গলেও যায়নি, কারণ মাঝের ওই বর্ডারটির জন্য কিন্তু ভেঙে গলে যেতে পারেনি। খুবই নরম হয়ে গিয়েছে, কিন্তু দেখতে একদম গোটা রয়েছে। আর আমি নামানোর পরে জলটা ফেলে দিয়ে দুবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, যাতে কষটা আরও বেরিয়ে যায়। ইঁচড়ের কষ যদি একটু থেকে যায়, খেতে কিন্তু ভীষণই খারাপ লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এই রান্নাটি করার জন্য আমি কিছু নিরামিষ মশলা তোমাদেরকে দেখাচ্ছি। নিয়েছি আমি দেশি টমেটো দুটো, একটু আদা নিয়েছি, জিরে নিয়েছি সাদা, আর নিয়েছি দুটো ছোটো এলাচ আর একটুখানি দারচিনি। তো এই মশলাটা আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি নেবে। এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব, তো সেই কারণে কড়াই একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি। আমার পরিমাণ অনুযায়ী তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা আমি গরম করে নিচ্ছি। তো দেখো, গরম করে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা 3টে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এই বাটা মশলাটা দিচ্ছি। মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি করে পেস্ট করে নেবে। আর অবশ্যই কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করবে না, এই রান্নাতে কিন্তু গোটা গরম মশলা দেওয়ার চেষ্টা করবে। গোটা গরম মশলা অল্প দিলেই কিন্তু হবে, খুব বেশিও দেবে না। আমার অতটা পরিমাণ কিন্তু আমি কইটুকুনি দিয়েছি, দেখেছো তো। তো এইবার দেখো, মশলা সুন্দর কষা হচ্ছে। আমি দিয়ে দিলাম মশলার মিক্সিতে একটু মশলা লেগেছিল, তো সেটাকে একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি বাটি করে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার কষে নেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, লবণটাও তোমরা বুঝে দিও। এবার প্রয়োজন মতন আমি হলুদ দিচ্ছি, যতটা দরকার। স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তোমরা যেমন ঝাল খাবে কম বেশি দেবে বুঝে। এবার সমস্ত মশলাটা একসঙ্গে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইয়ে, দেখো, এবং খুব সুন্দরভাবে এটাকে কষে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না বেরিয়ে আসবে, ততক্ষণ কিন্তু সুন্দর করে কষতে হবে। মশলাটা কিন্তু আমি ঢেকে ঢেকে কষে নেব, এই কারণেই, কারণ আমি সমস্ত মশলার সঙ্গেই গরম মশলাটা বেটে নিয়েছি। গরম মশলার গন্ধ বেশিক্ষণ খুলে রান্না করলে পরে উবে যাবে, মানে গন্ধটা পুরোপুরি চলে যায়। সেই কারণের জন্য ঢেকে ঢেকে মশলাটা কষছি। দেখো তো, মশলা আমার সুন্দর কষা হয়ে গিয়েছে, তেলও ভালো মতন ছেড়ে দিয়েছে। সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, এতে কিন্তু মিষ্টি হবে না, অথচ কিন্তু খেতে সুস্বাদু হবে। মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে। ইঁচড়ের পরিমাণটা বেশি, এবং তার সঙ্গে একটু আলুও পরে আমি সিদ্ধ করে দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এবার ঢেকে ঢেকে আস্তে আস্তে মশলাটার সাথে আমি ইঁচড় আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েও দিতে হবে, নাহলে তলাটা ধরে যাবে। আমি একটু ঢেকে ঢেকে কষে নিচ্ছি, তাহলে দেখো কত সুন্দর লোভনীয় হচ্ছে। এখনই কিন্তু দুর্দান্ত একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে। তো এই রান্নাটা কিন্তু আদা রসুন পেঁয়াজের কোনো দরকার নেই, এইভাবে আমার মতন করে 2-3টে মশলা দিয়েই করে নেবে, দেখবে খুব খেতে ভালো হয়। একবার করে দেখো, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আমার ইঁচড়ের তলার দিকটা মানে পুড়ে না যায় বা ধরে না যায়, সেই জন্য মাঝে মাঝে নাড়তেই হবে। একটুখানি দেশি ঘি দিয়ে দিচ্ছি,
এটা আরও আমার গন্ধটা ভালো হবে এবং খেতেও খুব ভালো হবে। তো ঘিটা দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দেবো, যাতে আমার ঘিয়ের গন্ধটা সমস্ত ইঁচড়ের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। তো দেখো ঢুকেও গিয়েছে, ঢাকাও খুলে নিয়েছি, গ্যাসও বন্ধ করে দিয়েছি। কতটা সুন্দর লোভনীয় দেখতে লাগছে দেখো। এবার পাশ দিয়ে দেখো তেলও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্লেটে। প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হচ্ছে দেখো। আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে, গন্ধ চারিদিকে একদম মোমো করছে। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে একটু আমায় সাপোর্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ও রইল অসংখ্য ধন্যবাদ।